আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 190 পেজ। অধ্যায়ের নাম বীজগাণিতিক রাশির উৎপাদক গসাগু লসাগু। এই অধ্যায়ের ম্যাথগুলো যেহেতু গসাগু লসাগু সহজ টাইপের, বাট এই ম্যাথগুলো কিন্তু ছবি দিয়ে করতে হয়। এই জন্য আমরা আগে একবার ভিডিও আপলোড করার পরেও শুধুমাত্র ছবি দিয়ে করার জন্য নতুন করে আবার ভিডিওগুলো আপলোড করে দিচ্ছি। এখানে কোশ্চেন নাম্বার 8। কোশ্চেনটি এখানে 3টা রাশি আছে, লিখি আমরা এখানে প্রথম রাশি 8 নম্বর কোশ্চেন। প্রথম রাশি কি আছে? a ইন্টু a প্লাস বি। a ইন্টু a প্লাস বি, এটাকে কোনো কিছু করার স্কোপ নাই, জাস্ট থাকলো। এখন লেখেন দ্বিতীয় রাশি কি আছে? a ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা সবাই জানি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র একটাই, a প্লাস বি ইন্টু হলো a মাইনাস বি, একটা সূত্র স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a একবার, এটাকে বি, a প্লাস বি একবার, আবার a মাইনাস বি একবার। আর আছে হলো তৃতীয় রাশি হলো এটা। এখন দেখেন তৃতীয় রাশিটা আছে হলো a ইন্টু স্কোয়ার ইন্টু a মাইনাস বি। তাহলে এখানে দেখেন স্কোয়ার মানে কি লেখা যাবে? a ইন্টু a, বাকি আছে a মাইনাস বি। এখানে আর কোনো কিছু করার স্কোপ নাই। ওকে, সহজ একটা ম্যাথ জাস্ট। এখন লেখেন নির্ণয় গসাগু, অর্থাৎ নির্ণয় গসাগু, আর লিখি আমরা নির্ণয় লসাগু। দেখেন গসাগুর ক্ষেত্রে হলো কমন মানটা, গসাগু মানে কমনটা। দেখেন এখানে প্রথম রাশি একটা এ আছে, সেকেন্ড রাশি একটা এ আছে, থার্ড আর কি আছে দেখেন এ লিখে নিই আমরা। তাহলে গসাগু হলো কমনটাকে একটা এ লিখছি। এখন দেখেন আর কি কমন আছে। এখানে আছে হলো এ প্লাস বি, এখানে আছে এ প্লাস বি, এখানে কিন্তু এ মাইনাস বি, তাহলে আর কিছু নাই। তাহলে তিনজনের মধ্যে কমন আছে কোনটাই? সেটা এটাকে গোল দিয়ে গেলাম। অনলি একটাই কমন আছে, আর কেউ কমন নাই। কারণ এখানে আছে এ প্লাস বি, এখানে আছে, বাট এখানে তো নাই। তিনজনের মধ্যে থাকতে হবে। তাহলে লসাগু কি হবে? লসাগুর ক্ষেত্রে সবাই ভুলটা করেন, আগে হলো কমনটা, আগে কমনটা আপনাকে লিখতেই হবে, তার আনকমনটা। তাহলে আমাদের কমন হলো আগে এ লিখে নিছি। এবার দেখেন আনকমনের ক্ষেত্রে দেখেন প্রথম তো দেখলাম যে সবার মধ্যে মিল আছে কিনা, এরপরে দেখবেন যে দুজনের মধ্যে মিল আছে কিনা। দেখেন এই এ প্লাস বি একটা, এ প্লাস বি একটা, তাহলে এখানে একটা কি আসবে? একটা এ প্লাস বি আসবে। এবার দেখেন এ মাইনাস বি একটা, এ মাইনাস বি একটা, তাহলে একটা এ মাইনাস বি আসবে। এখন দেখেন আরও একটা কিন্তু এ রয়ে গেছে, ওই যে একটা এ রয়ে গেছে। ঠিক আছে, আবার বলি একবার। প্রথম হলো কমনটা, তাহলে এ এ এ শেষ। এখন দেখেন এখান থেকে না, কিন্তু রাশি, এই যে রাশি কিন্তু ভাঙার পর যে লাইনটা, সেই লাইনটা দিয়ে কাজ করতে হবে। এখন দেখেন এ প্লাস বি একটা, এ প্লাস বি দুবার আসবে না, কিন্তু মিনিমাম প্রথম হলো 3টা থেকে একটা কমন, তারপর 2টো থেকে একটা, যা আছে এ প্লাস বি একটা লিখছি, দেন এ মাইনাস বি একটা লিখছি, আর বাকি একটা এ ছিল বসে গেছে। এটা গুণ করলে কি করা যায় সুন্দর করে? দেখেন এই যে এ আর এ হলো স্কোয়ার। ওকে, আর দেখেন এখানে কি আছে? এ প্লাস বি এ মাইনাস বি, কি লেখা যাবে? এ প্লাস বি ইন্টু মাইনাস বি। দেখেন এ প্লাস বি ইন্টু মাইনাস বি মানে কি লেখা যায়? স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন যদি আপনি র্যাপিডলি অঙ্কটা শিখতে চান, র্যাপিডলি, একদম র্যাপিডলি, দেখেন ফাঁকা আছে কি? এ ফাঁকা আছে হলো এ, ফাঁকা আছে হলো স্কোয়ার। তাহলে বড় কোনটা? স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার আসবে, এই যে স্কোয়ার আসছে। ওকে, পরে একটা এ প্লাস বি এ মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এর মধ্যে কিন্তু এ প্লাস বি আছে, মাইনাস বি আছে, তাহলে এটা আসবে, শেষ। দেখেন আপনি 1 সেকেন্ড অঙ্ক শেষ। এ স্কোয়ার, তাহলে স্কোয়ার আসবে একটা, এ প্লাস বি এ মাইনাস বি, আর এর মধ্যে প্লাসও আছে মাইনাস আছে, বড় কোনটা? এটা, তাহলে এটা আসবে, তাহলে আসবে স্কোয়ার। আমি বল দিলাম এখান থেকে আসবে হলো স্কোয়ার, আর এখান থেকে আসবে এই মানটা। দেখেন চেক করে। ওকে, এখন যদি আমাকে ছবির মাধ্যমে বলে তখন সমস্যাটা, সেটা দেখানোর জন্য এই কাজটা করা। তাহলে আমাকে 3টা অংশ, তাহলে আমাকে 3টা বৃত্ত আঁকতে হবে, 3টা বৃত্ত আঁকতে হবে। ঠিক আছে বাকি এইটা হলো 3টা বৃত্তের মাঝখান, তার মানে গসাগুটা। ওই যে এ হলো গসাগু, এ হলো কি? গসাগু। তাহলে এই যে এ হলো গসাগু, তাকে আমরা 3 বৃত্তের মাঝখানে লিখছি। ওকে, এবার খেয়াল করবেন প্রথম রাশি হইতে গেলে এটাকে প্রথম মনে করে, এটা প্রথম রাশি, প্রথম, এটা দ্বিতীয়, এটা হলো তৃতীয়। দেখেন তো প্রথম রাশি হইতে গেলে আমার কি লাগবে? লাগবে হলো এ ইন্টু এ প্লাস বি। এই যে এ ইন্টু এ প্লাস বি, এ কিন্তু হয়ে গেছে, তাহলে এখানে কি হবে? এ প্লাস বি। চেক করে দেখেন এ ইন্টু এ প্লাস বি, তাহলে প্রথম রাশি এ ইন্টু এ প্লাস বি। ওকে, সেকেন্ড রাশি দেখেন এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এই হয়েছে এখানে, তাহলে এখানে লিখবেন এ প্লাস বি আর এ মাইনাস বি। চেক করে দেখেন এ ইন্টু এ প্লাস বি মাইনাস বি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে করছি আমরা এ ইন্টু এ প্লাস বি মাইনাস বি মানে এ ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। থার্ড রাশি তৃতীয়টা দেখেন কি আছে এখানে? এ
ইন্টু এ প্লাস এ মাইনাস বি, তাহলে এ অনলি একটা এ আসছে, তাহলে বাকি যেটা আছে এ ইন্টু এ মাইনাস বি এ ঘরে পড়বো, এ ইন্টু এ মাইনাস বি। এখন আমি চেক করেন এ স্কোয়ার আর বাকি এ মাইনাস বি, চেক করে দেখেন মিলে গেছে। এই হলো ছবির মাধ্যমে। আবার বললাম তিনজনের মধ্যে কমন যেটা সেটা আছে, প্রথম রাশি হইতে গেলে প্রথম রাশি আছে আমার এ ইন্টু এ প্লাস বি, আপনার পাইছেন কত এ বাদ দেন, তাহলে এ প্লাস বি এখানে হবে। সেকেন্ড রাশি দেখেন কি আছে এ ইন্টু এ প্লাস বি আর এ মাইনাস বি। দেখেন সেকেন্ড রাশিটা এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, সেকেন্ড রাশি ভেঙে কি হয়েছে এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি। ওকে, কমন মান কি আছে এ দিয়ে ভাগ করে দেন কাটা এ প্লাস বি এ মাইনাস বি। থার্ড রাশি খেয়াল করেন, থার্ড রাশি এ মাইনাস বি, তাহলে কি আছে এখানে থার্ড রাশি একটা এ আর এ মাইনাস বি আছে, আর কমন কি আছে এ, কমনটা দিয়ে ভাগ করে দেন, লাগবে হলো এ ইন্টু এ মাইনাস বি। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফিজ।